আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে যারা স্ট্রবেরি করেছেন, এই সময় স্ট্রবেরি গাছের কী সমস্যা, ফলের কী সমস্যা হয়, পানি কিভাবে দিবেন, কি কি ওষুধ দিবেন, সেগুলো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন। এবং কোন কোন জাত করলে আপনি লাভবান হবেন, এবং মাদার প্লান্ট চারা কখন লাগাবেন এবং কোথায় পাবেন, সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এগুলো আমার নিজস্ব স্ট্রবেরি বাগান। কিছু মালচিং পেপারে করেছি, আর কিছু মাদার প্লান্ট চারা ছিল যেগুলো চারা তৈরি করার পরে সেগুলো মাটিতেই রেখে দিয়েছি, সেগুলোতে ফল এসে গেছে। আমি এবছরে কয়েকটি ভ্যারাইটি করেছিলাম, তার মধ্যে ফেস্টিভ্যাল বরাবরের মতোই ছিল, তারপরে থাই, F24, রাবি 3, বাড়ি 3, এই চারাগুলো আমি করেছিলাম এবং মোটামুটি সবগুলোই ভালোই হয়েছে। তার মধ্যে থাই চারাটা খুবই ভালো, এটা ফলন অনেক বেশি এবং একটু আগাম ফল আসে। এটা ফলের সাইজ অনেক বড়, মোটামুটি 18-20টা হলে 1 কেজি হয়ে যায়। অলরেডি আমি বিক্রি করেছি, বেশ কয়েক কেজি ফল ইতিমধ্যে বিক্রি করেছি 1600 টাকা কেজি হিসেবে। বাজারে এখন প্রচুর চাহিদা। তো আলহামদুলিল্লাহ, এই বছরে অনেকেরই স্ট্রবেরি কিন্তু ঠিকভাবে হয়নি, কারণ চারা তৈরি করতে পারেনি, কারণ বৃষ্টির কারণে এবং নাবি বন্যার কারণে অনেক জায়গায় চারা মারা গিয়েছে, যার কারণে চারা না থাকার কারণে কিন্তু কৃষকরা সঠিক সময়ে রোপণ করতে পারেনি। অনেকেই ডিসেম্বর মাসে রোপণ করেছে। আসলে নভেম্বরে যারা করেছিল, নভেম্বরের ফার্স্ট উইকে 10-12 তারিখের দিকে তাদের কাছে কিন্তু ফল এসে গেছে এবং হারভেস্ট শুরু হয়ে গেছে। তো আমি আলহামদুলিল্লাহ নভেম্বরের 11 তারিখে করেছিলাম। মোটামুটি সবগুলো গাছই ফল এসছে এবং কিছু কিছু পেকে গেছে, বিক্রি করা শুরু করেছি। আর এই সময়ে আপনারা গাছে কি জাতীয় ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড ব্যবহার করবেন সে সম্পর্কে আমি বলে দিচ্ছি। যারা মালচিং পেপার দিয়ে করেছেন তাদের জন্য বলি যে মালচিং পেপারে দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু প্রথমে আপনি যা কিছু সার দিবেন, পরে আর সার দেওয়ার কোনো দরকার নেই এবং গোড়াতে কোনো নিড়ানি দিয়ে বা খোসাখুচি করার কোনো দরকার নেই। আপনি শুধু যখন পানি দিবেন, পানির ভিতর ডেনে আপনি সার দেবেন। এই যে বন্ধুরা, ভিডিওতে আমি দেখালাম, আমার একটা ফল কিন্তু 55 গ্রাম হয়েছে। এটা আপনাদের স্ক্রিনে আমি দেখিয়েছি। এই যে ফলগুলো আমি হারভেস্ট করেছি, গতকালে হারভেস্ট করেছি। আমার 2 রকমের ভ্যারাইটি হারভেস্ট করেছি, ফেস্টিভ্যাল এবং থাই। থাইটা কিন্তু অনেক সাইজ ভালো, বড় সাইজ, বাজারে খুবই চাহিদা। কেজিতে 300 টাকা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে এই ফলের। যারা ফল কেনে তারা কিন্তু বলছে যে বড় ফলগুলো দেন, 300 টাকা কেজিতে বেশি দেবে। আর ফেস্টিভ্যালে একটু কম, থাই যদি 1400 টাকা হয়, ফেস্টিভ্যালে 1100, 1000 এরকম। তো যা হোক, ফেস্টিভ্যাল খারাপ না। ফেস্টিভ্যাল জাতটা যেহেতু সহনশীল জাত এবং 2-3 দিন এই ফলটা রাখা যায়, ফলে কোনো সমস্যা হয় না এবং এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ফল ওঠানো যায়। কিন্তু থাই জাতটা ফেস্টিভ্যালের চেয়ে একটু হালকা ধরনের হবে, কিন্তু তাই বলে যে মার্কেট করা যাবে না এরকম কিছু না। মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এবং খেতে বেশ সুস্বাদু এবং সবাই কিন্তু বড় ফলই পছন্দ করে। সুতরাং যারা স্ট্রবেরি সামনে করতে চান তারা থাই চারা সংগ্রহ করে এখন থেকেই চারা তৈরি করুন, কারণ শীত থাকতেই যদি আপনি কিছু চারা লাগান, 50টা, 100টা
20টা চারা লাগান, তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেক চারা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চারার কোনো সমস্যা হবে না। পরবর্তী সময়ে এই চারাগুলো থেকে আপনার নিজেই ফল তৈরি করতে পারবেন, ফলের জন্য লাগাতে পারবেন। ফেস্টিভ্যালের চারা আমার কাছে রয়েছে, থাই চারা রয়েছে, বাড়ি 3, রাবি 3, এই চারাগুলো আপনারা নিতে পারবেন F24। এখন থেকে যারা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করবেন, মানে সীমিত পরিমাণ চারা রয়েছে আর কি। তো যে কথা বলছিলাম যে সার দেওয়ার সময় আপনারা ক্যানেলে যখন পানি দিবেন, ক্যানেল ভরে গাছে গোড়া পর্যন্ত কোনো সমস্যা নেই, এই ক্যানেলে আপনি সার ছিটিয়ে দিতে পারেন। কী কী সার দিবেন? আপনি ইউরিয়া যদি 3 কেজি দেন তাহলে টিএসপি দিবেন 5 কেজি, অর্থাৎ টিএসপিটা বেশি দিবেন। আর পটাশটা দিবেন 1-1.5 কেজি, তাহলে একটা মিশ্রণ করে আপনি ছিটিয়ে দিবেন, মানে আন্দাজ মতো ছিটিয়ে দিবেন ক্যানেলে শুধু ক্যানেলে, গাছের পাতাতে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। তো সার যখন দিবেন তখন পানিতে গলে যাবে এবং হালকা পরিমাণ পানি যে সার গাছে যাবে এটা সে নিতে পারবে এবং কোনো সমস্যা হবে না। গাছ দেখবেন যে সতেজ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফল ধরছে, ধরতেই থাকবে। আর উপরে স্প্রে দিবেন আপনি এই সময় লিটোসেন স্প্রে দিবেন। লিটোসেনের সাথে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিকও স্প্রে করতে পারেন, অ্যামিস্টার টপ, লিটোসেন, সানফোনেট, এই জাতীয় ওষুধগুলো 3টা একসাথে কম্বিনেশন করতে পারেন। এবং সাথে ডাইমেনশন অথবা যে কোনো মাকড়নাশক অথবা কীটনাশক, সবিক্রণ আছে, এগুলো আপনি দিতে পারেন। এই 4টা কম্বিনেশন করতে পারেন, অর্থাৎ অ্যামিস্টার টপ, সানফোনেট, লিটোসেন এবং সবিক্রণ অথবা সিয়েনা। এটা স্প্রে দেবেন। স্প্রে খুব ঘন ঘন দেওয়ার দরকার নেই, 10-12 দিন পরে পরে স্প্রে দিবেন, কারণ এই সময় ফল হারভেস্ট হলে মানে বীজ দেওয়ার পরে যদি আপনি ফল ওঠান তাহলে কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর। সেদিকে মাথায় রেখে মানে স্প্রেটা একটু দেরিতে দিবেন। মানে গাছ হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না, মানে ফল শুধু নামবে। এখন গাছ কিন্তু আর মরবে না। আর যেগুলো চিকিৎসা আগে করেছেন এখন আর ওইগুলো অত বেশি করার দরকার নেই, কারণ এখন ফল শুধু আসবে। ফল বিয়ারিং হওয়ার জন্য যাতে ভালো হয় এবং বড় হয় সেই জন্য আপনি লিটোসিনটা ব্যবহার করবেন, খুবই ভালো। লিটোসিন ভিটামিনটা আপনি 10-12 দিন পর পরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গাছের যদি যারা বাড়তি করতে চান, মানে এখনও গাছ খুব একটা বাড়েনি, ফুল আসা ভাব বা ফুল আসছে, তারা সেক্ষেত্রে জিব্রেলিক অ্যাসিড 1-2 বার ব্যবহার করতে পারেন, খুব বেশি না। অর্থাৎ চারাটা দ্রুত বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার পরে আপনি এগুলো আর ব্যবহার করবেন না। পরবর্তীতে আপনি ওই লিটোসিনটা ব্যবহার করবেন এবং সাথে ম্যানকোজেব, অন্যান্য কিছু যেগুলো সচরাচর ব্যবহার করা সেগুলো ব্যবহার করবেন। দেখবেন যে সিম্পলি আপনার গাছ হয়ে যাচ্ছে। আর ফলের যে বাঁকা হয়, বাঁকা তেরা হয়, ফলের কালার আসে না, অনেকেই ফোন করে জানতে চান। তাদের কাছে আমি বলবো যে মূলত বোরনের কারণে, বোরন ডিফিসিয়েন্সির কারণে ফল বাঁকা তেরা হয়। তো এটা আসলে বোরনটা আমরা যেটা ব্যবহার করি, এটা যে পার্সেন্টেজ থাকে এটা খুবই নগণ্য, তার তুলনায় যেটা লেখা থাকে বডিতে তার সামান্য পাওয়া যায় কিনা সন্দেহ। আমরা শুধু টাকাই খরচ করি, মানে আসল সলিড জিনিস পাই না, যার কারণে ফলটা আপনি ব্যবহার করার পরেও ফল পাকা তেরা হচ্ছে। সেক্ষেত্রে করার কিছু থাকে না, আপনি উপরে তখন বোরন স্প্রে দিবেন। বোরন এবং জিঙ্ক, সিলেটেড জিঙ্ক একসাথে স্প্রে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। জিঙ্কের ঘাটতি থাকে, জিঙ্ক এবং বোরন এই দুটো একসাথে, সিলেটেড জিঙ্ক যেটা একসাথে মিশিয়ে আপনি স্প্রে দিবেন। এবং সাথে একটা ভিটামিনও দিতে পারেন, ফ্লোরা আছে, একসাথে স্প্রে দিবেন। দিলে দেখবে যে আপনার গাছের কালার চেহারা খুব সুন্দর হয়ে গেছে এবং দ্রুতই আপনার ফলগুলো বৃদ্ধি পেতে থাকবে।
এবং ফল বাঁকা তেরা হবে না। আর যদি মালচিং দেওয়া থাকে তাহলে গোড়ায় যেটুক জায়গা রয়েছে ওটুক আপনি বোরন সাথে মূল কেয়ার বা রুট কেয়ার এবং কার্বোফুরান যেটা দানাদার রিকোডার্ন আছে, অথবা আগে ছিল যেটা পাওয়া যায় না কার্বোফুরান, এখন যেটা পাওয়া যায় সেগুলো আপনি মিশিয়ে দানাদার কীটনাশক যেটা সেটা মিশিয়ে তিনটা একসাথে মিশিয়ে গোড়ায় অল্প অল্প পরিমাণে দিয়ে যাবেন। দিয়ে যাওয়ার পরে পানি দিবেন। আর গোড়া কিন্তু নাড়াচাড়া করা যাবে না, শুধু গাছের গোড়ায় একটু করে অল্প পরিমাণে দিয়ে যাবেন, এই 2 গ্রাম 3 গ্রাম এই পরিমাণ দিয়ে গেলে আপনি পরবর্তীতে দেখবেন যে পানি দিবেন এবং গাছের কালার একদম হয়ে গেছে, কালো হয়ে গেছে, সুন্দর, মানে নিউট্রিয়েন্টের আর ঘাটতি বোঝা যাবে না। এটা খুবই উপকার করে। আমি এই বছর দিয়েছি, একবার দিয়েছি এবং গাছের চেহারা কিন্তু অনেক তরতাজা এবং সতেজ রয়েছে। যেটা একটু কটা কাটা থাকে, হলদে হলদে ভাব থাকে, পাতা তামাটে থাকে, পাতা মোটা ধরনের থাকে, এটা মূলত জিঙ্কের ঘাটতির কারণে, বোরনের ঘাটতির কারণে। জিঙ্কের ঘাটতি হলে পাতা দেখবেন যে পুরুত্ব বেশি হয়, খসখসে হয়ে যায়, তখন আপনার বুঝতে হবে যে জিঙ্কের ঘাটতি আছে, আপনি যে কোনোভাবে জিঙ্ক দিতে হবে। সেক্ষেত্রে আপনি স্প্রে দিবেন, অথবা এই যে গোড়ায় যেভাবে বললাম আপনি ওইভাবে পাউডার সেগুলো হালকা পরিমাণে করে দিতে হবে, দিলে আপনার কোনো সমস্যা হবে না। আবার অনেকের ফল পচে যায়, মানে পাকা ফলই দেখবেন যে গোড়ার দিকে কালো হয়ে মানে পচন শুরু হয়। এটা মূলত ডাইফেনাকোনাজলের অভাবের কারণে এটা হয়। ডাইফেনাকোনাজল যে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড যদি আপনার এলাকায় পাওয়া যায় তাহলে দিবেন। আমরা সাধারণত স্কোর দেওয়ার কথা বলি। স্কোর সিনজেন্টার খুবই ভালো কাজ করে, স্কোরে আপনি দিতে পারেন। এটা দিলে কিন্তু সুন্দর, ওই ফলের আর পচন হবে না। খুব একটা বেশি দিতে হবে না, অনেক পরে মানে 15 দিনে একবার দিলে হবে, অর্থাৎ 1 থেকে 2 বার স্প্রে দিলে হবে, আর পরবর্তীতে দিতে হবে না। এটা কন্টিনিউ করার দরকার নেই। শুধুমাত্র 2 বার ব্যবহার করবেন, ব্যবহার করলে ফলের আর কোনো পচন টচন এগুলো থাকবে না। আর যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন মাঝে মাঝে, যেমন অ্যামিস্টার টপ আছে, এই অ্যামিস্টার টপের সাথে কিন্তু ডাইফেনাকোনাজল থাকে, সেক্ষেত্রে ওটা রিকভার করবে, কিন্তু পার্সেন্টেজ থাকে কম। আর সরাসরি যদি আপনি ডাইফেনাকোনাজল দেন তাহলে কিন্তু ওই পচনটা আর থাকবে না। একবার দিলেই দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। এটা পরীক্ষিত, আমাদের গবেষণা লব্ধ ফল। স্কোর দিলে 100-তে 100 রেজাল্ট পাবেন। তো এই ছিল মূলত ভিডিওটি, যে বর্তমান সময়ে স্ট্রবেরি কী সমস্যা হবে সে সম্পর্কে আর কি আলোচনা আজকের ভিডিওটি করলাম। তো আপনারা যারা চারা নিতে চান তারা যোগাযোগ করবেন, আর পরামর্শের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে কমেন্টসে গিয়ে আপনি লিখে জানাবেন। ফোন করার দরকার নেই, কারণ ফোনে অত সময় দিতে পারি না আর কি। কমেন্টসে লিখে রাখলে আমি যথাযথ সময় উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সফলতা কামনা করে আল্লাহ হাফেজ।